হ্যালো এভরিওয়ান, তো পার্ট 2 ব্লগটা নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আর আগের ব্লগটায় বলেইছিলাম যে ওয়েদারটা একটু খারাপ ছিল, তো সেই সময় সমুদ্রে যাওয়াটা খুবই রিস্ক ছিল। আমি জানি না এখানে কতটা ভালো করে তোমরা বুঝতে পারছো। তো সমুদ্রের এরম ঢেউ দেখতে দেখতে আর আমরা খাবার খেতে খেতে বাড়ি চলে এলাম। সেদিন আর কোথাও যাওয়া হয়নি। তো নেক্সট দিন ভোরবেলা উঠে আমি রেডি হয়ে গেছি, বাট এইটা আমার লুক ছিল না। আমি আবার পরে ড্রেসটা চেঞ্জ করেছিলাম। তো আমরা সানরাইজ দেখার জন্য অনেকটা ভোরে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। আমরা কেউ কেউ ঘুমিয়ে পড়েছিলাম, হ্যাঁ, আর আমাদের টোটোওয়ালা আসতে লেট করেছিল। তাই যতটা সম্ভব দেখা যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সমুদ্রের কাছে এসে সকাল সকাল একটু পাটাও ভিজিয়ে নিলাম। তো যাই হোক, আর এখানে যা মাছগুলো ছিল জাস্ট লোভনীয়। আমি সত্যি অনেক মাছ খেতে ভালোবাসি আর মাছ খেয়েওছি। আর এই দৃশ্যটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো, সূর্যের আলো সমুদ্রের মধ্যে পড়ছে আর জলটা পুরো ঝিকমিক করছে। এগুলো ন্যাচারাল বিউটি। আর এনার বোধহয় খুব খিদে পেয়েছিল। তো তারপর হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে আর সমুদ্রের ধারে ঘোড়াগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন শঙ্করপুর। তো শঙ্করপুরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা ছিল, আর দুপারে পুরো সবুজ গাছে ভরা ছিল। দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর। কিছুই নয়, সেম জিনিসই ছিল, সমুদ্র আর সমুদ্র, কিন্তু সমুদ্রের বিউটিটা সব জায়গায় আলাদা রকমের। তাই জন্যই আমরা চলে এলাম শঙ্করপুর। এখানে ঢেউগুলো একটু বেশি বড় বড় ছিল। আসলে সেই সময় জোয়ার চলছিল, তাই জন্যই এত বড় বড় ঢেউগুলো আমরা নিতে পেরেছি। আর দেখো, এখানে আমি একটুখানি রিলস বানিয়ে নিচ্ছি। সেদিন সমুদ্রে জোয়ার এসে যাওয়ায় আমরা স্নান করতে নামিনি। তো রুমে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এখানে একটা কাণ্ড হয়েছে, আমরা জামা কাপড় শুকুর দিয়েছি আর সেইটা উড়ে চলে গেছে, এত হাওয়া ছিল। তো ব্রেকফাস্টের পর লাঞ্চ সেরে সেই দিনটা আমরা একটু রেস্ট নিয়েছিলাম। চলো পরের ব্লগে আমরা কি করলাম সেটা দেখাবো। চলো, টাটা।